ট্রাম্প প্রশাসনের আইস রেইডে অভিবাসী সম্প্রদায় ভীত, কিন্তু সাধারণ আমেরিকানরা প্রতিবাদে এগিয়ে এসেছে। শিকাগো, নিউ ইয়র্ক এবং লস অ্যাঞ্জেলেসে মানুষেরা হুইসেল বাজিয়ে সতর্ক করছে, গ্রোসারি বিতরণ করছে এবং আটক প্রার্থীদের অর্থ ও সহায়তা দিচ্ছে। কমিউনিটি একত্রে দাঁড়িয়েছে, শুধুমাত্র প্রতিরোধ নয়, মানবিক সহায়তা ও নিরাপত্তার মাধ্যমে অভিবাসী সম্প্রদায়কে রক্ষা করছে। ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে মাস্ট ডিপোর্টেশন অপারেশন কার্যকর করার 1 বছরে প্রায় 3 লাখ মানুষ ডিপোর্ট করা হয়েছে এবং 65,000 জন আটক কেন্দ্রে পাঠানো হয়েছে। আইস ও সিবিপি এর তীব্র আটক অভিযানে অভিবাসী সম্প্রদায় ভীত ও বিভ্রান্ত। তবে সাধারণ আমেরিকানরা প্রতিরোধে এগিয়ে এসেছে। শিকাগো, লস অ্যাঞ্জেলেস, নিউ ইয়র্ক এবং অন্যান্য শহরে মানুষরা সিঙ্গল অ্যাপে গ্রুপ চ্যাট করে কমিউনিটি ডিফেন্সে একত্রিত হচ্ছে। জোসে নামের একজন ব্যক্তি তার সাইকেলে আইসের গাড়ি অনুসরণ করে প্রতিবেশীদের সতর্ক করার জন্য সাইকেলে সাইরেন বাজান। দোকানদার মার্ক সেলেনার শিকাগোতে ফ্রি হুইসেল বিতরণ করে, যাতে মানুষ আশ্রয়প্রার্থী বা অভিবাসীদের সাহায্য করতে পারে। জনসেবা ছাত্র মিগুয়েল মন্টেস গ্রোসারি বিতরণ করে প্রায় 1,500 পরিবারের কাছে পৌঁছেছেন, যারা আটকের ভয়ে ঘরে বন্দী। মেরি নামের একজন অপ্রকাশিত সমাজকর্মী নিউ ইয়র্কে আটক প্রার্থীদের কমিসারি অ্যাকাউন্টে অর্থ প্রদান করেন এবং পরিবার ও শিশুদের মানসিক সহায়তা দেন। তিনি বলেন, প্রত্যেক অননুমোদিত ব্যক্তি ঝুঁকির মধ্যে, তবে আমাদেরকে সাহায্য করতে হবে। আমরা একসাথে থাকলেই যতটা সম্ভব সুরক্ষা ও সহায়তা পৌঁছে দিতে পারব। এই উদ্যোগগুলো দেখায় যে সাধারণ আমেরিকানরা কেবল প্রতিরোধ করছে না, বরং মানবিক সহায়তা এবং কমিউনিটি বন্ধুত্বের মাধ্যমে অভিবাসী সম্প্রদায়কে সহায়তা করছে।